গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে রবিবার, সবাইকে জানাই হ্যাপি সানডে। আমাদেরও একটু একটু হ্যাপি রয়েছে, একটু একটু দুঃখ রয়েছে। সদাপ্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করেছি। প্রভু যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে আর সুস্থও রাখে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কন্টিনিউ করা যাক। এদিকে আমাদের সুন্দরী দেখো, সকাল সকাল টিপ পরেছে, জামা পরেছে, এখন লিপ গ্লস পরছে। সুন্দরী, ও সুন্দরী, সকাল সকাল তোমার সাজুগুজু চলছে? হ্যাঁ, আরে আয়নায় এগুলো কি লাগিয়েছো সাজুগুজু করতে করতে? আয়নায় ওগুলো কি লাগিয়ে দিয়েছো সাজুগুজু করতে করতে? টিপটা কোথা থেকে পড়লে? আমার সিঁদুরের এ থেকে? ওটা পড়েছো? বেশ, দেখি কেমন লাগছে সুন্দরীকে। দাঁত ফুগলি আমার সুন্দরী। আরেকজন দাঁতে বাতায় কাহিল। কালকে দাঁত তুলে, দাঁতে এখন সেলাই রয়েছে, 7 দিন থাকবে। এখন চলেছে কাজে। আমিও সকাল সকাল উঠে আমি আমার কাজ করছি। হ্যাঁ, ওই যে 6টার সময় উঠে পড়েছি। এই যে দুটো প্যান্ট ছিঁড়েছে, সেগুলো বসে বসে সেলাই করে দিলাম দুটো। এখন প্রায় 7:30 বাজে। ওদের চা খাওয়া হয়ে গেল, আমি চা খাই না বলে আমার খাওয়া হয়নি। আর এখন এটা ধরেছি, এটা সেলাই করব, তারপরে বিছানা গোছাবো। অনেক মাম্মা এবারে চলে আয়, অনেক খেজেছিস, পড়িয়ে দি, চলে আয়। পড়তে পড়তে উঠে গেছে সাজুগুজু করতে, আয়। এই মেয়েটা সকাল থেকে উঠে ওই করতে ব্যস্ত। বারবার বলছি সকাল সকাল একটু পড়ে নাও, তাহলে একটু মনটা পড়ার দিকে থাকে। তারপরে কাজ শুরু হয়ে গেলে আর আমারও হয় না আর ওরও হয় না। এদিকে এই ফ্রিজগুলো সব বেরিয়ে যাবে। ওই যে ভ্যান চলে এসেছে, তো ওখানে বাবু তুলে নিয়েছে, দুটো ফ্রিজ একই জায়গায় যাবে। তারপরে লেখো 18। 18 কমপ্লিট করো। মামাকে পড়িয়ে এই যে রবিবারের সমস্ত কাচাকুচি সব ছিল, এখনও প্রেশার কুকারটা পড়ে রয়েছে, বিছানা তোলা পড়ে রয়েছে। তো এগুলো সব করতে হবে, আস্তে আস্তে করব। রবিবার মানেই কাজের চাপ। সকালবেলা ওর জন্য ওর পড়াটা করিয়ে নিয়ে তারপরে আমি আমার কাজে নামি, নাহলে কাজে নামবে না, তারপরে আর ভালো লাগে না। আর একজন চানাচুর খাচ্ছে। সকালবেলায় বাবার সাথে চা, কমপ্লেনটা শেষ হয়ে গেছে, কিনতে হবে। যাব। আর সকালবেলা বাবা চা এবারে খাওয়ার জন্য করেছিল, তো সেখানে চা আর ওই বিস্কিট খেয়েছে। হ্যাঁ, এখন বলছে চানাচুর খাবো। টিভি দেখে না, টিভি দেখবো না। আমি বিছানাটা পরিষ্কার করে নিই। দাঁড়া, আমি আগে ছাদে জামা কাপড়গুলো মিলে আসি, নাহলে রোদটা চলে যাবে। রোদটা ম্যারম্যার করছে, দাঁড়া। মামা পড়ে যেহেতু উঠেছে, ওকে খেতে দিতে হবে, তাই একসাথে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। আমার এখন কিছু কাজ পড়ে রয়েছে, তো সেইগুলো কাজগুলো গুছিয়ে নিই। ওকে বললাম তুমি ওই ঘরে বসে খাও, আর আমি বিছানাটা করে নিই, তারপরে আমি খাবো। বাবু তো বেরিয়ে গেছে। বাবুকে বললাম যে সকাল সকাল চলে যেতে, তাহলে কি হয়, ও ফিরে এসে ঠিক টাইমের মতো খেয়ে ওষুধটা খেতে পারে। কারণ ওষুধটা দিয়েছে ওদের দুপুরে আর রাতে, সকালে কোনো ওষুধ দেয়নি। তো সকালবেলায় তো অসুবিধা হলেও দুপুরবেলায় ওষুধটা খেতে হবে। তো সেই কারণে বলুন, সকাল সকাল যদি কাজটা গুছিয়ে চলে আসতে পারে, তাহলে দুপুরবেলা এসে ভাতটা খেয়ে ওষুধটা খেয়ে নিতে পারবে। টাইমও ঠিক হলো, ওষুধও খাওয়া হলো। কিন্তু না, ওই যে একটুতে বেলাও হয়ে গেল, বেরোতে বেরোতে প্রায় 10টা। কি আর করা যাবে। এবারে দুপুরের ওষুধ সকালবেলা তো খাওয়া যাবে না, তো সেই কারণেই বললাম আর কি করবে। ওই
টিফিনের মধ্যে ওই চা বিস্কিটই খেতে হবে। চলো ও বেরিয়ে যাওয়ার পরে আমিও সমস্ত কিছু করে নিলাম, গুছিয়ে নামিয়ে নিলাম। আর এই যে ঝুল ঝাড়বো, প্রচুর ঘরে ঝুল হয়েছে, নিচেও একদম পরিষ্কার করা হচ্ছে না। তো আজকে টাইমটা পেলাম। বাবু থাকলে কি হয় বলো তো, বাবু থাকলে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিয়ে সেই খেতে দিতে হবে, সেই একটা তাড়া থাকে, সেই জন্য আর বাবুও বিরক্ত হয়, সেই জন্য ঘরের কাজ মোটে হতে চায় না। তো সেই জন্য যেহেতু টাইমটা পেয়েছি তো কাজটা সেরে নিই। করতে করতে প্রায় বেলা 2টো। ওকে বলেছিলাম তুমি যখন ফিরবে আমাকে একটু বলবে, আমি সেই সময়টা ভাতটা বসাবো, কিন্তু তাহলে গরম গরম মানে খাওয়া হবে। ওর সময় হয়নি, আর এদিকটা আমার ভাতটা বসাতেও দেরি হলো। মেয়েটাও সেই ডিম টোস্ট খেয়ে তারপরে ছিল। যাই হোক, একটু বেশি করে খেয়েছে, এটাই সুবিধা হয়েছে। ঘর দোর সব মানে পরিষ্কার করতে করতে মানে দিন শেষ। আরে খাটের তলা থেকে এত ময়লা বের করেছি, মামা এত মানে করেছে, দুষ্টুটা এত করেছে। জামা কাপড় দেখো, এই 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 জামাটা ও পরবে ওর উপরে, ওর উপরে এই জামাটা পরে থাকবে। ও বলেছে গরমের জিনিস ওটা এখন পরে না, না ওটা এখনই পরবে। ঘরের ফ্যানটাও ভালো করে পরিষ্কার করেছি, ওপরটাই সে একদম চটের মতো ময়লা পড়ে গেছিলো। তো ওই ঘরের পাকা হাত পাবো না, তাই ওটা হয় না। আর ওটা অতটা ময়লা হয় না যতটা এইটা হয়। আসলে এটা দিনের বেলায় বেশি চলে তো, আর ওইটা রাতের বেলার দিকে চলে, ওই জন্য একটু কম হয় ধুলো। দুষ্ট করিস না, জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম, বাবাকে ভাত দিয়ে। মামা ডিস্টার্ব করিস না, দাঁড়া ভাতটা প্রেসার কুকারটা খুলছে না। তুমি পারবে না, তুমি পারবে না, গোছাতে তুমি পারবে না। আমি গোছাতে পারবো। ঝপঝপ করে মোজাটা রাখো, স্কুলে পড়ে যাবে তো। এটা করতে হবে না, গরম পড়ে যাচ্ছে, আর এটা করতে হবে না। স্কুলের গুলো রাখো, তোমার গুলো গোছাও, ধরো তোমার ছোট ছোট গুলো গোছাও, ধরো তোমার গুলো তুমি করো, স্কুলের গুলো। এই সোয়েটারটা লাগবে না, গেঞ্জিটা বার করে দিয়েছি। হ্যাঁ আর লাগবে না, এটা তুলে দিই। চলো খাওয়া দাওয়া সেরে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। বাবু যেহেতু এখনও পর্যন্ত আসেনি আর আমার পড়ানোর সময় হয়ে যাচ্ছে, সেই জন্য মামাকে নিয়েই যাচ্ছি আজকে। জানি না আজকে ওখানে গিয়ে কী দুষ্টুমিটা করবে, কারণ ও খুব দুষ্টুমি করে, ওই জন্য ওকে নিয়ে যেতে চায় না। তো আনন্দ করেই যাচ্ছে, বলছে আমি দুষ্টু করব না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসছি আরও একটা ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করো আমাদের এই সোনামাইন দুষ্টু মিষ্টি ব্লগ।